হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভ্লগ নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন বাহিরে আছি। হ্যাঁ, আজকে যাচ্ছি ফিশ মার্কেটে। ওয়াশিংটন ডিসিতে এই ফিশ মার্কেট। ফিশ মার্কেট বলতে মূলত এখানে সাগরের মাছগুলোই পাওয়া যায়। আমার হাসব্যান্ড অনেকদিন থেকেই বলছিল ফিশ অ্যান্ড চিপস খাবে। আর অনেক জায়গায় খেয়েছি আমরা, কিন্তু কোথাও তার মন মতো হচ্ছে না। তো সে ভাবলো চলো একটা অ্যাটেম্প্ট নেই। বাহির থেকে ফিশ কিনে নিয়ে এসে বাসায় আমরা বানিয়ে নেই। তো যেই বলা সেই কাজ, চলে এসেছি এজন্য আজ ফিশ মার্কেটে। আর এখানে খুব তাজা ফিশগুলোই পাওয়া যায়। ফ্রোজেন ফিশগুলো তো সবসময় আমরা খেয়ে থাকি, কিন্তু এখানে ফ্রোজেন হলেও বাট 2-1 দিন পুরনো ফিশ বা আজকের ফিশ সেগুলোই পাওয়া যায়। এই তো কথা বলতে বলতে চলে আসলাম ফিশ মার্কেটে। খুব একটা বড় ছিল না, ছোটই ছিল। আর ঢুকতে গিয়েই দেখছিলাম এখানে ওদের টাইমিং দেওয়া ছিল, কোন দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা সেগুলো লেখা ছিল। আর কিছু প্রাইজিং দেওয়া ছিল। সামারে যেহেতু দিন অনেক লম্বা হয়, প্রায় 9টার দিকে রাত হয়, এই জন্য সব কিছু একটু দেরিতেই বন্ধ হয়। সেজন্য ওদের টাইমিংটাও চেঞ্জ করতে হয়। তো এই জন্য সব কিছু আপডেট সামনে দেওয়া ছিল। আমরা এসেই প্রথমে দেখে নিচ্ছিলাম কি কি ফিশ পাওয়া যাচ্ছে এখানে। পুরো ফিশ মার্কেটটা একবার চক্কর দিয়ে নিচ্ছিলাম যে কোথায় কোন ফিশটা পাওয়া যাচ্ছে দেখে নিই। সত্যি বলতে আমরা দুজনের কেউ ফিশ লাভার নই। খুবই কম ফিশ খাওয়া হয় আমাদের বাসাতেও, তাই রুই মাছ ছাড়া তেমন একটা কোনো মাছ খাওয়া হয় না আমাদের। সাথে সাগরের মাছ বলতে গেলে স্যামন আর টুনা, এই দুটোই খাওয়া হয়। তাই আমার তো একদমই কোনো আইডিয়া ছিল না মাছের ব্যাপারে, কোন মাছ কি বা কেমন খেতে হয়। এই ধরনের মাছগুলো অবশ্য কখনো আগে খাওয়া হয়নি, যদিও বা বাহিরে খেয়েছি, কিন্তু এমন লাইভ দেখিনি যে কেমন কোনটা দেখতে হয়। আমার হাজব্যান্ড যেহেতু বলছিল সে ফিশ অ্যান্ড চিপস খাবে, তো ওনাদের জিজ্ঞেস করছিল কড ফিশ কোনটা, কারণ ও আমাকে বলল কড ফিশ দিয়ে নাকি ফিশ অ্যান্ড চিপসের ফিশটা খুব ভালো হয়। তো ওনাকে জিজ্ঞেস করতেই উনি দেখিয়ে দিল এখানে কড ফিশ ছিল, কোনো আনাম ফিশ ছিল না, কিন্তু ফিলেট করা ছিল। তো আমার হাজব্যান্ড বলল এটাই ভালো হবে, আনাম ফিশ বাসায় নিয়ে কাটতে অনেক ঝামেলা, তার থেকে আমরা ফিলেটটা নিয়ে যাই, আমাদের জন্য অনেক ইজি হবে। আর দাম ছিল পার পাউন্ড $10.99 বা $11 করে। আমরা ওনাকে 2 LB দিয়ে দেওয়ার জন্য বলছিলাম। আমরা ভেবেছিলাম পার ফিলেট হয়তো অনেক ভারী হবে, তো আমরা প্রথমে ভেবেছিলাম একটাই আই থিঙ্ক 2 LB হবে। আর আমরা মানুষ দুজন, তেমন একটা তো খাওয়া হয় না, এর বেশি নিয়েই বা কী করব। তো প্রথমে ওনাকে একটাই দিতে বলছিলাম, পরে দেখলাম না, একটা ফিলেটেই 1 LB বা এর থেকে একটু কম হচ্ছিল। উনি এখান থেকে একটা ফিলেট নিয়ে আমাদের পছন্দ মতন সেটাকে মেজার করছিল, দেখছিল কতটুকু হয়। পরে আমরা বললাম আরেকটা দিয়ে দিন, যাতে 2 LBর মতন হয়ে যায়। ওই দিন ছিল শনিবার, আর গরমও ছিল প্রচণ্ড। খেয়াল করছিলাম মার্কেটে বেশ অনেক মানুষ ছিল। খেয়াল করলাম মানুষ বেশ ভালোই এখানে ফিশ কিনতে আসে। তো এখানে উনি আরেকটা নিয়ে নিচ্ছিল মেজার করার জন্য। আমরা যেহেতু বলেছিলাম 2 LB দিয়ে দেওয়ার জন্য, তো আমার হাজব্যান্ড চুজ করে দিচ্ছিল কোনটা ও চায়, তো উনিও দেখিয়ে দিচ্ছিল। 2 LBতে আমাদের প্রাইস পড়েছিল প্রায় $19, যা বাংলাদেশি টাকা 122 টাকা রেট ধরলেও 2300 টাকার মতন চলে এসেছিল। এখানে ফিশের প্রাইসগুলো আমাদের যেখান থেকে আমরা বাজার করি সেখান থেকে $2-1 কমই ছিল। এই তো হয়ে গেল আমাদের ফিশ কিনা। তারপরও আশেপাশে দেখছিলাম আর কোনো কিছু নেওয়া যায় কি না। আগেই বলেছি আমার তেমন একটা আইডিয়া নেই ফিশের প্রতি, আমরা এত ফিশ লাভার না, বাট তারপরেও দেখছিলাম কোনো কিছু পাওয়া যায় কি না নেওয়ার মতো বা খাওয়ার মতো। তো হঠাৎ করে খেয়াল করছিলাম এখানে ক্র্যাব ছিল, এগুলো যদিও জীবিত ছিল, লেখা ছিল লাইভ, নড়াচড়া করছিল। তো আমি সামনে গিয়ে কিছু ভিডিও করে নিচ্ছিলাম যে এদের নড়াচড়া দেখা যায় কি না। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনি ফিশ কিনে এখানে লাইভ আপনি ভেজে বা আপনি ওটা যেভাবে বলবেন সেভাবে আপনাকে রান্না করে ওরা দিবে, আপনি এখানেই দাঁড়িয়ে বা বসে খেতে পারবেন, সেরকম ব্যবস্থাও করা ছিল সাইডে। আমি হেঁটে হেঁটে ফিশ দেখছিলাম আর কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম।
এখানে বেশিরভাগই চিংড়ি মাছ বা শ্রিম্প যেটাই বলি না কেন সেটা ছিল। আর অনেক টাইপের ছিল, কোনোটা বড় কোনোটা ছোট, টাইগার শ্রিম্প অনেক টাইপের ছিল। আর খেয়াল করছিলাম এখানে অক্টোপাসও ছিল, আর সাথে স্কুইড ছিল। পার এলবি প্রাইজিংও করে দেওয়া ছিল উপরে। এখানে যেহেতু সমুদ্রের মাছগুলো ছিল আর এত ধরনের মাছ ছিল, আমি তো জানি না কোনটার কী নাম। যদিও বা মাছের নাম আর প্রাইস উপরে দেওয়া ছিল, বাট আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না। আমি শুধু এখানে একটা মাছই চিনতে পেরেছি, সেটা হলো রূপচাঁদা মাছ। এখানে যেহেতু এসেছি তাই আপনাদের জন্য মাছগুলোর ভিডিও সাথে প্রাইসটাও আমি ভিডিও করে নিয়ে যাচ্ছিলাম, যাতে আমি ব্লগে দেখাতে পারি কোনটার কী প্রাইস বা কোনটার নাম। যদিও আমি জানি না, বাট আপনারা দেখলে যাতে বুঝতে পারেন। এই তো মাছ কিনে ভিডিও করে এখন বাসায় চলে যাব। প্রচণ্ড পরিমাণ গরম ছিল আর আমরা এসেছিলামও দুপুরের দিকে। তো যাওয়ার জন্য টার্ন হচ্ছিলাম, তো এই পাশে খেয়াল করছিলাম, এ পাশে একটা নদীর মতো ছিল, বোট ছিল অনেক, খুবই সুন্দর ছিল দেখতে। এখন বাসায় গিয়ে আমরা মাছগুলোকে ফ্রাই করব আর আপনাদের সাথেও আজকে রেসিপিটা শেয়ার করব যে আমার হাজব্যান্ড কীভাবে ফিশ অ্যান্ড চিপস করলো। আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের গাড়ি রাখা ছিল গ্যারেজে। আর আমরা গ্যারেজের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সাইডের ভিউগুলো দেখছিলাম। বাসায় এসে আমরা ফিশগুলো এভাবে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। এই 2 পিসই ছিল আমাদের সেই ফিশ ফিলেট। এখন কেটে নিচ্ছে। এগুলোকে মেরিনেট তো নয়, শুধু লবণ দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিল একটু সেট হওয়ার জন্য বা লবণটা ঢোকার জন্য। আর এর মধ্যে আমরা আলু কেটে নিয়েছিলাম চিপসের জন্য। এখন প্যানে তেল গরম হতে দিয়ে বানিয়ে নিচ্ছিলাম ব্যাটার। এটা ছিল অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা। আর ইনগ্রেডিয়েন্টগুলো ছিল একদমই নিজের মতন করে, কোনো মেজার ছিল না। সাথে দিয়ে দিচ্ছিল কর্নস্টার্চ আর একটু বেকিং সোডা। এই ছিল লবণ স্বাদ মতন, যেমন আপনার পছন্দ। এখন দিয়ে নিচ্ছিল গোলমরিচ। এটা ছিল লাল মরিচ, এটা অনেক ঝাল হয়। স্পাইসি যারা খেতে পছন্দ করে তারা এটা ইউজ করতে পারেন। সাথে দিয়ে নিচ্ছিল পাপরিকা পাউডার। এখন আমরা এই ব্যাটারটা মিক্স করার জন্য ইউজ করব স্পার্কলিং ওয়াটার। স্পার্কলিং ওয়াটারটা ইউজ করার মেন উদ্দেশ্য ছিল এটা ব্যাটারটাকে খুবই লাইট আর ক্রিস্পি করবে। এখানকার মানুষ তো বিয়ার ইউজ করে, বাট আমরা যেহেতু বিয়ার খাই না তাই আমরা এটা ইউজ করছিলাম। আমার হাজব্যান্ড ব্যাটার বানাচ্ছিল আর আমি চিপসটা ফ্রাই করে নিচ্ছিলাম সাথে সাথে। এই চিপসের কাটিংটাও ফ্রেঞ্চ ফ্রাই থেকে একটু ডিফারেন্ট হয়। এখানে রেডি হয়ে গেল ব্যাটার, আর এই ছিল ব্যাটারের কনসিস্টেন্সি। এখন ফিশগুলো ফ্রিজ থেকে নামিয়ে একটু ময়দা দিয়ে মেখে নিয়ে ব্যাটারে চুবিয়ে গরম তেলে ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিচ্ছিল। আর প্লিজ আশপাশটা একটু ইগনোর করবেন। আপনারা তো জানেন যখন কিছু ভেজে নেওয়া হয় তখন আশপাশের চুলোর অবস্থা কেমন হয়। ব্রাউন হয়ে গেলে উঠিয়ে নিচ্ছিলাম। এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছিল। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের এই ভিডিওটি কেমন হলো জানাবেন, সাথে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।